হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। পুজো তো শেষ, আর সবাইকে জানাই শুভ বিজয়া। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আজকে আমি একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। এইটাও কিন্তু পুজোর দিনে অনায়াসে তৈরি করতে পারেন। আর আজকে তো লক্ষ্মী পুজো, তো আজকেও অনেকে খিচুড়ি খেতে পছন্দ না করলে আমার এই রান্নাটা ট্রাই করতে পারেন। খুবই ইজিভাবে করব। তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর হচ্ছে ফুলকপির রসা। আর আমি চেষ্টা করি আমার প্রতিটা রান্নায় একটু ইউনিক টাচ থাকুক, একটা নিজস্ব টাচ থাকুক। তো সেই রকমই আমি চেষ্টা করেছি যাতে আর 5টা রেসিপির মতো একদম এক না হয়ে যায়। তো আজকেও আমি ফুলকপিটাও একটু অন্যভাবে করেছি, আর ফ্রাইড রাইসটাও কিন্তু খুব সহজভাবে করেছি। তো চলুন, আপনাদের আশা করি পছন্দ হবে আজকের রেসিপিটা। তো চলুন আজকের রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে 15 মিনিটের জন্য চালটা সোক করে রাখবো। এবার বাকি রান্নার প্রস্তুতিটা নিয়ে নিই। প্রথমে আমি আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপিটা এইরকম করে পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে আমি একটা আলু দিয়েছি। আলুটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আলুটা একটু নুন দিয়ে আমি ভেজে তুলে রাখবো। এই যে আলুটা একটু লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফুলকপিটাও ভেজে তুলে নিতে হবে। একটু নুন দিয়ে দেবেন ভাজার সময়। এই যে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটু লালচে হয়ে আসবে। এই যে ফুলকপিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি চালের জলটাও বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর ততক্ষণে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি চালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু বেশি পরিমাণে নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এর মধ্যে স্টার আনিসও রয়েছে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। ভাতটা করে নিতে হবে। ভাতটা হয়ে গেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 8 থেকে 10টা কাজু আর কিছুটা কিশমিশ দিয়েছি। এখানে নিয়েছি খোয়া ক্ষীর, আর এটা সাদা তিল বাটা। এই হচ্ছে আমাদের ফুলকপির মশলা কিছুটা। তো এই যে ভাতটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এক এক করে মশলা দিয়ে দেব। জিরে বাটা, গোটা ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এলে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, যেখানে আমি নিয়েছিলাম পোস্ত, কাজু, চারমগজ আর কিশমিশ। মশলাটা কষানোর টাইম সামান্য পরিমাণে জলও অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল। চুই ঝাল দিয়ে আজকে ফুলকপিটা রান্না হবে, তো আমি কয়েক টুকরো দিয়ে দিলাম। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে, একটু জলও দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি, খুব বেশি পরিমাণে দরকার নেই। তো এইভাবে আমি কিছুটা গ্রেট করে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো একদম হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওই মশলার বাটি ধোয়া জল আমি কিছুটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছে 1 চামচ চিনি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিতে হবে। একটু গামাখা গামাখা হবে, তো খুব বেশি জলের দরকার নেই। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, নুনটা টেস্ট করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তিল বাটা। তো এই যে 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। এবার পুজোর রেসিপি একটু ঘি না হলে চলবে না, তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ফ্রাইড রাইসের যে ভাতটা সেইটা একদম রেডি। চলুন এই ফ্রাইড রাইসটাও তৈরি করে নেওয়া যাক। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। এখানে দিয়ে দেব আদা বাটা। শুকনো লঙ্কা বাটার পরে আদাটা বাটা হয়েছে বলে একটু লালচে কালার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজি, গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিতে হবে।
আর অ্যাড করে দেব মটরশুঁটি। তো ভালো করে সবজিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু ঢাকা চাপা দিয়েও রাখতে পারেন, তাহলে একটু নরম হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। খুব বেশি মিষ্টি ফ্রাইড রাইস আমার ভালো লাগে না, কিন্তু যেহেতু ভাতটা অনেকটা সেই জন্য 3 চামচ কিন্তু লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাতটা অ্যাড করে দেব। কিছুটা পরিমাণে ভাত অ্যাড করব আর তারপরে নাড়াচাড়া করে নেব, তারপরে আবার কিছুটা পরিমাণে ভাত অ্যাড করব। এইভাবে কিন্তু পুরো ভাতটা অ্যাড করতে হবে ধাপে ধাপে। পুরো ভাতটা আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে এইভাবে ভাতের উপরে দিয়ে দিচ্ছি। এই যে ফ্রাইড রাইসটা কিন্তু আমাদের একদম হয়ে এসেছে। নামিয়ে নেওয়ার আগে একটা ভাজা মশলা আমি উপর থেকে ছড়িয়ে দেব, যার জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ আর এলাচ। তার সাথে নিয়েছি আমি জায়ফল, কিছুটা জয়িত্রী, একটা স্টার আনিস আর একটু গোলমরিচ। এইটা দিয়ে মশলাটা আমি তৈরি করে নিয়েছি গুঁড়ো করে। সেখান থেকে আমি 1 চামচ নামানোর আগে ফ্রাইড রাইসে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু একদম অনবদ্য হবে। তো এই যে ফ্রাইড রাইসটা আমি নামিয়ে নেব আর পরিবেশন করে নেব আজকের রেসিপি। তো আজকে রান্না কিন্তু একদম কমপ্লিট। একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আর আপনাদের পুজো কেমন কাটলো, কিরকম রেসিপিস ট্রাই করলেন আর কোথায় কোথায় ঘুরলেন, সেটাও কমেন্ট বক্সে জানালে কিন্তু বেশ ভালো লাগবে। তো চলুন এরকম আরো জনপ্রিয় রেসিপির সাথে চলে আসবো পরের ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।